বন্ধুরা বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা আজকে আমরা আনবক্সিং করব বোয়ার এই BY M1 মাইক্রোফোনটি। তো বন্ধুরা এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান তো কিনবার আগে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ এই ভিডিওটিতে আমি এই মাইক্রোফোনটি সম্পর্কে ডিটেলসে রিভিউ করেছি এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো সমস্ত কিছু ডিটেলস বলেছি। তো জানতে হলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা এই হচ্ছে বোয়ার BY M1 মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটা দেখুন ওপরেই লেখা রয়েছে বোয়ার ব্র্যান্ডিং রয়েছে, এখানে লেখা রয়েছে সুপার সাউন্ড ফর প্রেজেন্টেশন অ্যান্ড ভিডিও রেকর্ডিং। তো বুঝতেই পারছেন আপনাদের ইউটিউব ভিডিও রেকর্ডিংয়ের জন্য এটা সবচেয়ে বেস্ট একটি মাইক্রোফোন হতে পারে। তো দেখুন বন্ধুরা পেছনে লেখা রয়েছে কিছু ফিচার্স, এখানে লেখা রয়েছে আর এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। আর এখানে লেখা রয়েছে যে আপনারা এই মাইক্রোফোনটা স্মার্টফোন, DSLR, ক্যামকোডার, অডিও রেকর্ডার, পিসি অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ সমস্ত কিছুর সঙ্গেই এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। তো চলুন ফটাফট এটা আমরা ওপেন করে নিই বক্সটা আর দেখি এর মধ্যে কী কী রয়েছে। বন্ধুরা এই দেখুন এর মধ্যে একটি পাউচ রয়েছে, প্রথমে যাতে বোয়ার ব্র্যান্ডিং রয়েছে। তো এটাকে আমরা সাইডে রাখছি আর দেখি আর কী কী আছে দেখে নেব। তো দেখুন, তো বন্ধুরা দেখুন এখানে একটি নোটিশ রয়েছে, এখানে ক্যামেরার জন্য একটি সুইচটাকে ওপরে দিতে হবে আর স্মার্টফোনের জন্য নিচে রাখতে হবে। তা এটাকে আমরা আপাতত সাইডে রেখে দিচ্ছি। আরেকটি ইউজার ম্যানুয়াল রয়েছে, তো এটাকেও আমরা আপাতত সাইডে রাখছি, দেখে নেবো আর কি কি আছে। তো দেখুন একটি সিলিকা জেলের পাউচ রয়েছে, তো এটা আমরা সাইডে রেখে দিলাম। আর একটি পাউচে দেখুন কি কি আছে আমরা দেখে নেব। তো দেখুন বন্ধুরা এখানে একটি ক্লিপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপ, তো ক্লিপটাকে আমরা রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা একটি ফোমের উইন্ডস্ক্রিন রয়েছে, এটা নয়েজ ক্যান্সেলেশনের কাজে লাগবে। তো আর দেখুন এখানে একটি ব্যাটারি রয়েছে, ব্যাটারিটা হচ্ছে LR44 এর একটি ব্যাটারি। আরেকটি দেখুন বন্ধুরা অ্যাডাপ্টার রয়েছে, এই অ্যাডাপ্টারটির সাহায্যে আপনারা কোনো বড় মেশিনে অর্থাৎ সাউন্ডের কোনো রকম যদি মেশিনে লাগাতে চান বড় মেশিন, তাতেও আপনারা এই অ্যাডাপ্টারটির সাহায্যে লাগাতে পারবেন। তো চলুন আমরা এবার মেন জিনিস যে মাইক্রোফোন সেটা আমরা বের করবো পাউচ থেকে। তো এই ধরনের মাইক্রোফোন, তো এই হচ্ছে মাইক্রোফোন। তো এটাতে আমরা এখন ক্লিপ অ্যাটাচ করব এইভাবে। তো এই ক্লিপটা আপনারা অ্যাটাচ করে আপনাদের শার্ট এবং টি শার্টের সাথে আটকে রাখতে পারেন। আর এই হচ্ছে একটি ফোমের ইয়ার স্ক্রিন, তো এটাকে আমরা লাগিয়ে নেবো এটায় এইভাবে। তো এইভাবে আপনারা এটাকে লাগাতে পারবেন। তো আর একটু দেখুন বন্ধুরা, তো এই হচ্ছে একটি 3.5mm জ্যাক। এই জ্যাকটা আপনাদের কম্পিউটারে, তারপরে ক্যামেরায়, DSLR সমস্ত কিছুতে এই 3.5mm জ্যাক লেগে যাবে, যাতে যাতে 3.5mm জ্যাকের সাপোর্ট আছে সমস্ত জায়গাতে এই 3.5mm জ্যাকটা লেগে যাবে। 3.5mm জ্যাকটি গোল্ড প্লেটেড, তো তার জন্য এর সাউন্ড কোয়ালিটি আরও ভালো হয়। তো এবার দেখাচ্ছি, দেখুন এখানে একটি কন্ট্রোলার রয়েছে দেখুন বোয়ার। তো এখানে এটাকে ওপেন করে এখানে ব্যাটারিটা আপনাদের লাগাতে হবে। তো আমি দেখাচ্ছি ব্যাটারিটা লাগিয়ে। তো এই যে এই ব্যাটারিটাকে আপনাদের এখানে লাগাতে হবে, জাস্ট এভাবে চেপে দিলেই ব্যাটারিটা লাগানো হয়ে যাবে। তারপর এটাকে আপনারা আটকে দেবেন। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনাদের, যে আপনারা যদি মোবাইলে আপনার স্মার্টফোনে এই মাইক্রোফোনটা ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই, ব্যাটারি ছাড়া এটা কাজ করবে। আপনারা যদি DSLR-এ এই মাইক্রোফোনটি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা লাগানোর প্রয়োজন আছে। তো এই হচ্ছে কন্ট্রোলার বোয়ার মাইক্রোফোনটা। তো দেখুন বন্ধুরা এখানে আমার যে কন্ট্রোলার যেটা নিচের দিকে দেওয়া আছে, অর্থাৎ আপনারা যদি স্মার্টফোনে ইউজ করতে চান সেটা নিচের দিকে রাখতে হবে, আর আপনারা যদি DSLR ইউজ করতে চান তো এটাকে এইভাবে উপরে তুলে দিতে হবে। তো এই হচ্ছে বোয়ার BY M1 মাইক্রোফোন। তো এবার বন্ধুরা আমি আপনাদের এই মাইক্রোফোনটা একটি টেস্ট আপনাদের দেখাবো। এখন আমি রেকর্ডিং করছি মাইক্রোফোন ছাড়াই, তো আমার সাউন্ড কোয়ালিটি বুঝতেই পারছেন। আর এরপরে আমি আপনাদের মাইকটা লাগিয়ে আপনাদের এর সাউন্ড টেস্ট করে দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটি কেমন।
তো বন্ধুরা এর সঙ্গে একটি লেদারের ব্যাগও দিয়েছে, একটি ছোট পাউচ। তো এই ব্যাগটি খুব সুন্দর এবং আপনাদের ক্যারি করার জন্য এই ব্যাগটা খুবই সুবিধা হবে ক্যারি। যদি আপনারা ক্যারি করতে চান এই মাইক্রোফোনটা, তো এই ব্যাগটির সাহায্যে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা এবার আসা যাক এর সুবিধা এবং অসুবিধা। দেখুন বন্ধুরা, এই মাইক্রোফোনটির একটি সুবিধা আর একটি অসুবিধা রয়েছে, যেটা হচ্ছে এই মাইক্রোফোনটির এই কেবিলের দৈর্ঘ্য। তো বন্ধুরা এই কেবিলটা অনেক লম্বা, যেটা আপনার অনেক সুবিধাও আসবে এবং অনেক অসুবিধাও করবে। যেমন দেখুন, তো বন্ধুরা এই কেবিলটির সাহায্যে আপনারা অনেক দূর থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং আপনার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো আসবে। কিন্তু এই মাইক্রোফোনটার এটাই হচ্ছে আবার দুর্বলতা, যে এর এত বড় তার, এটাকে আপনি যদি সঠিকভাবে গুছিয়ে না রাখেন তো এটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার প্রায় অনেকবারই জড়িয়ে গেছে। আর বন্ধুরা এই মাইক্রোফোনটা আমি গত 8 মাস ধরে ইউজ করছি। এর সাউন্ড কোয়ালিটি দারুণ, আমার খুব ভালো পছন্দ হয়েছে। তো যারা নতুন ইউটিউব চালু করতে চলেছেন অথবা কোনো রকম ছোটোখাটো নিউজ রিপোর্টার অথবা প্রেজেন্টেশন দিতে চান, তো তারা এই মাইক্রোফোনটা অবশ্যই ইউজ করতে পারে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা এই মাইক্রোফোনটি টেকনিক্যাল গুরুজি থেকে শুরু করে অনেক বড় বড় ইউটিউবাররাও এই মাইক্রোফোনটি ইউজ করেন এবং এই মাইক্রোফোনটা আমি আমাজন থেকে অর্ডার করেছিলাম, আমার পড়েছিল 1250 টাকা। তো বন্ধুরা আপনারাও চাইলে এই মাইক্রোফোনটি কিনতে পারেন। তো বন্ধুরা ডেসক্রিপশনে আমি একটি বেস্ট বাই লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে অবশ্যই মাইক্রোফোনটা অর্ডার করতে পারেন।